আচ্ছা, আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, সামনে রমজান, তারপরে মাস রোজা রেখে আমার সহবাস করতে ইচ্ছে করলে আমি যদি আমার স্ত্রীর সাথে সহবাস করি তাহলে আমার এবং আমাদের দুইজনের কি গুণ হবে? নাউজুবিল্লাহ, তোর এই রোজায় তো শেষ, 60টা রোজা থাকা লাগবে। তুই একটা, এটা তো একটা সাধারণ মুসলমানের এই জবাবটা পারে। এই সমস্ত সিটিংবাজি প্রশ্ন কেমনে করস? এটা তো তোর ইমাম সাহেবের প্রশ্ন করলে জবাবটা দিয়ে দিত। রোজা ভঙ্গের কারণ, রোজা ভাঙ্গি যাব। আর ইচ্ছা করি ভাঙলি তারপরে 60টা করতে হইব। অনিচ্ছা সত্ত্বে ভাঙলেও নফস ঠিক রাখতে পারছ। তারপরেও নতুন বিয়া, বিয়া রোজার 3-4 দিন আগে বিয়ে করলে এসব ঘটনা ঘটবে আসর হরে, এটাও হাসা ঠিক দেখতে ইত্তিন কবে যেন অজ্ঞা বাংতি থামো, বাংতি নো 60টা থাম লাগবে। এই জন্য একটু নিজে সতর্ক থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। আমি বিয়ে করতে চাই, হুজুর আপনি একটু আমার আম্মুকে বুঝাইয়া দেন। তো তোর মা কি তার, তোরে বিয়ে, তোর মা কি তারে? তোর মা কি তোর অভিভাবক? তোর আব্বা না থাকলে তোর চাচা হইব, তোর বড় ভাই হইব। তোর মাকে কিনলে বুঝাইতাম। তোর আব্বার কথা ক, বলে যেন আমার আব্বারে একটু বুঝান। তো এখন আপনার আব্বাকে একটু বন্ধু বান্ধব দিয়ে কইবেন আর কি, বলে আব্বা আব্বা আমার বিয়ে করান, তার সিস্টেমে আর তুই চাকরি বাকরি কর, দেশের উন্নয়ন কর, প্রতিষ্ঠিত হ। আল্লাহ কাছে তোর ধৈর্য ধরি পারলে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, দনই না হওয়া পর্যন্ত যাতে তারা অপেক্ষা করে। তুই অপেক্ষা কর। প্রশ্নকারীর আবার ঠিকানা লইম, কইম তুই কোন ক্লাসে পড়স, বাস তা আটকিবি। এ যতটি প্রশ্ন জবাব দিই, এবার তো জবাব আর দিতাম না, খোদবা নিতে হইবে। লিখে দিবি আমি আপনার একখান খোদবা নিয়ে, আমার নাম অমক, আমার প্রশ্ন জবাব দেন, আটকাইম তো করে। একটা প্রশ্ন সলিউশন দিতে বেড়া কতটা টাকা লাগে বেড়া? মহিলা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয় স্বপ্নে? আচ্ছা, মহিলা মৃত ব্যক্তিকে পুরুষের যেভাবে গোসল করা হয় ওইভাবে করাইবে। মা বোনেরা মহিলা দৌতনকারিনীরে আনবেন। স্বপ্নে দেখা কথা কি কারোর সাথে বলা যাবে? না, সবাইকে বলা যাবে না। এক লোক স্বপ্নে দেখছি, হুজুর আমি দেখছি আমার ফোলা সাগরের পানি সব খাইলিস। কমাইটা কি তখন ফোলা মরে না? এবার যার কাছে স্বপ্নের তাবিরের জন্য আসছে, ফতের লেখা হয়েছে বইয়ারহাট, এক লোকে কইছে কোহলা মরে না। আচ্ছা, এবার প্রশ্ন স্বপ্ন ব্যাখ্যাদানকারীর কাছে আসে ওই কোম্পানিগঞ্জ। তো কইছে যে স্বপ্ন ব্যাখ্যা, স্বপ্ন বলছে আর কি, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আমার একটা ছেলে হয়েছে, তারপর আমার ছেলে সাগরে পড়ি সব টিফানি খাইয়ে দিছে বঙ্গোপসাগরের। আমাকে এই স্বপ্নের কথাটা বলার আগে কাউকে আপনি বলছেন কিনা? জি। কাকে? বসুরাট উমকের কইছিলাম আর কি। সে কি বলছে? সে বলছে মরে না ছেলেটা। আহ, বাড়িতে যাই দেখবেন আপনার ছেলে মারা গেছে, হয়তোবা আপনার ছেলে বেঁচে থাকলে একজন হাফেজে কোরআন হইতো। এই জন্য আপনি দেখছেন যে সাগর গিলে ফেলছে। এই জন্য স্বপ্নের কথা সব মানুষকে বলবেন না। প্রথম যে কথাটা বলবে এটা তাসির হয়। ভালো মানুষকে, যারা স্বপ্নের তাবির জানে তাদেরকে বলবেন। ধন্যবাদ। এই স্বপ্নের কথাটা বললাম। স্বপ্নের তাবির সংক্রান্ত কথা সূরা ইউসুফে আছে। সে এলেমগুলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে আছে। সেই ব্যাখ্যাটাই তিনি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতা এক ইউসুফের কাছে যাবে, যাকে তাড়াইয়া আমেরিকার জেলখানা ফাটা দিছে ডক্টর ইউনুসের। 16-17 ঘন্টা 20 ঘন্টা বিমানে চড়ি লোকটা আসতো, কোর্টে দাঁড় করার একটু বুড়ো মানুষটারে। এখন আইনমন্ত্রীরে 6 তালাতে উঠায়, হাতে বামফাল লয়, দোতালাত কথা কই মিয়া 4 তালা উঠা ফাইজলামি পাইছেন। এই বেটা, তারে ডান্ডা বেড়ি লাগানোর দরকার, তার হাতে পায়ে গলায় শিকল লাগানোর দরকার। লক্ষ লক্ষ নেতা কর্মীরে ডান্ডা বেড়ি লাগাইছস বেটা, এত বড় বুকের সাহস তুই কোথায় পেলি? আমি মহামান্য সরকার বাহাদুরের কাছে বলবো, তাকে ডান্ডা বেড়ি হাতে পায়ে গলায় লাগাও। কত নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেড়ি লাগাইছি। ডক্টর ইউনূস
80 বছরে কিভাবে 6 তলা এই যে আদালতে উঠছে। তোরে লেফটে উঠানোর দরকার, তোর সিগল বান্ধি টানি উঠানোর দরকার। রাজগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুন সাহেব মামলা দিছে কোন আখাউড়ের রেল ইঞ্জিন ভাঙছে। এগুলা বললে তোদের ইজ্জত থাকবে না, ইজ্জত সেতাইস না। যেমনে আসত বাসি থাক, কোন রকম আল্লাহ বিল্লাহ করি, তওবা করি, জান্নাত লই যা। বামফার লজ্জা কথা দেখি না। বুড়া মানুষ উনি বলে রেল ইঞ্জিন, যে শহরে তো রেল গাড়িও নাই, আখাউড়ের রেল ইঞ্জিন ভাঙছে। কষ্ট যা দিছ আমাদেরকে, বঙ্গোপসাগরের পানি দিয়ে কষ্টগুলা লিখলে শেষ হবে না। কষ্ট আর মুখে বাইর করিও না, সাইডের সুখে থাকো সবাই মিলি। কষ্ট আর দিও না, ফেসবুকে স্ট্যাটাস দিও না, গুজব লিগ হইও না, কোন রকম বাঁচি থাকো, আল্লাহ বিল্লাহ করো, পরিস্থিতি শান্ত হোক। আমাদের কাছাকাছি দেখবে কলিউডি, একসাথে কোলে লই তোমাদেরকে জান্নাতে নিব। ফাইজলামি করিও না, কথা ঠিক কিনা? আর খালেক যেগুন চাঁদাবাজি করো, তোমার ভাই মালিক তো যাইবার জায়গা হয়েছে। খালেক, কবিরহাটের খালেক, ও কবিরহাটের কবির, তুমি ফালাইবার জায়গা পাইতা? যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। কার কথা? বারি সিদ্দিকী ভাইয়ের কথা, বারি সিদ্দিকী ভাইয়ের গান। আল্লাহ শিল্পী মরে গেছে, তার কবরকে নূরে মুনাওয়ার করো, তাকে ক্ষমা করে দাও। গান বাজনা করছে, ঢোল তবলা ফিরেছে, তুমি গাফুরুর রহিম, সকল শিল্পীকে বুঝার তৌফিক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা মেয়েরে খুব পছন্দ করি, সে কবিরহাট কেজি স্কুলে পড়ে। তার নাম দেখছে, নামও লিখছে, কত বড় বেয়াদবের আড্ডি। আমার প্রেমটা করার জন্য কি করা প্রয়োজন, যদি আপনি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম। ইতি হাতের নামও লিখছে। আচ্ছা হন, তুই যে স্কুলের মেয়েটারে পছন্দ করস, তাইলে রাস্তাতে দাঁড়ায় থাকস, রাস্তাতে দাঁড়ায় বখাটে ছেলেরা। ইসলামের কোন বিধানে আছে একটা মেয়েকে এভাবে রোডে কাটে প্রেমের প্রস্তাব দেওয়ার, বিয়ের প্রস্তাব দেওয়ার জায়েজ আছে? মুকদ্দামাতুল হারামে হারামুন। মেয়েটা পড়ালেখা করতেছে, পড়ালেখা করবে, তুই বিয়ের প্রস্তাব দিবি বাড়িতে অলির কাছে, অভিভাবকের কাছে, তোর এইটা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সোজই যা। হুজুর, বর্তমানে আমরা দেখি মেয়েরা চেহারা সুন্দর করার জন্য বিউটি পার্লারে যায়। ইসলামে এটা কতটুকু জায়েজ? এটা জায়েজ নাই তো। আপনি এমনি সাধারণ প্রসাধনে যা ইউজ করতে পারেন। আর মেকিয়াভেলি সিস্টেম, আপনার চেহারা আছে শ্যামলা বা কালো, আপনি এটারে মাখি সাদা করছেন, সাদা করি আবার বিয়ে হইলে খাইবেন মায়ের, বিয়েটা টিকতো না। এটা তো একটা প্রতারণা। এটা কি প্রতারণা? আল্লাহ হেদায়েত করে বিউটি পার্লার গুলারে। আর একটা মেয়ে কালো হোক সুন্দর হোক, সে একটা নেককার। আর এই বিউটি পার্লারে যে মেয়েগুলা চাকরি করে কাজ করে, কত মেয়ের টাচ করছে, তার হাতটা আর পবিত্র আছে? হাতেরও একটা পর্দা আছে। আমি ফাতায় মনে করছি এই থাইল্যান্ড একটু শরীরটা মেসেজ করাই শিখবেল্লাই হিগুনের স্বরূপ দেই, আল্লাহ একটা বদ্ধ বুঝি আমার ধরবো, আমার শরীরটা মেসেজ করবো, যদি লাইগা যায়, আমি যদি জান্নাতে যাই, জান্নাতি বডি যাত্রী বুঝি যে আন্না মেয়েটা ধরব। তোরে একটা মেয়ে, তুমি একটা নেককারিনী মহিলা, আরে মা, তুমি কেমনে বিউটি পার্লারে যাও? আর এগুলা অনেকগুলো মোবাইল নম্বরটা লিক আউট করে, মিনি ফতিতা, বুঝছেন? সিস্টেমে মোবাইল আদান প্রদান করে, এটা একটা সিন্ডিকেট আছে। আমাদের ক্যামেরাম্যান একজনেরও 10 লাখ টাকা খাইলেছে, সিস্টেম করে এমনভাবে চালায়। এখন বিয়া ব্যবসা শুরু হয়ে গেছে, বিয়া আর বইতো না মানুষ। কিয়ামতের আগে বিয়া থাকতো না,
মাসাসিরা তো আগে বিয়া বইছে, অন মাইয়ার বাহারা মাইয়া বিয়া দেয় না, মায়েরাও বইতে রাজি ন, মায়ের বাপের একই কথা, আমার মেয়ে হাজবেন্ডের উপরে ডিপেন্ড করবেটা কেন, ও চাকরি করবি স্টাবলিশ হবে। কত বড় কুফরি কথা। আল্লাহ বলছে তোমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কার হাতে দিছে? স্বামী। আল্লাহ আমার রিজিকটা তোদের কাছে রাখছে, আমানত দিছে, আফসারি তুমি ওয়াজ করো, হেদায়েতের দিকে ডাক দাও, এরা তোমাকে খুশি হয়ে দেবে। আমি রিজিক আল্লাহ সাইডে মুই যাই, লাভ হবে না। মেয়ে রিজিক দিবে কি? ফরজ তার বাপ, বাপ যদি না থাকে ভাই, বিয়ে শাদী দিলে কে? স্বামী। স্বামী মারা গেলে তার ছেলে মেয়েরা, ছেলেরা, ছেলে যদি না থাকে তার ভাইয়েরা, ভাইও যদি মহিলাটা না থাকে ইসলামী স্টেট এই মহিলার রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা এখন রাজ্জাক বানাতে হয়েছে চাকরি রে, কারে? হ্যাঁ, আমাদের কবিরাট উপজেলার ধরেন মহিলা নির্বাহী অফিসার চলছে, হ্যাঁ সেলুট দিচ্ছে, হ্যাঁ আপনারা এভাবে করবেন তো। হেবুডি রয়েছে ইয়ানে জামাই রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা উপজেলার নির্বাহী অফিসার, বিয়ার দলিলে আছে দখলে নাই। আচ্ছা কবিরাট তো পঞ্চগড় বোদা উপজেলা যাইতে কতক্ষণ লাগবে? কয়টা দিন লাগবে? আল্লাহ মুসলমানের ছেলে মেয়ে এগুলা বুঝার তৌফিক দাও। ওয়াইফকে সব সময় কাছে রাখবেন, কাছাকাছি রাখবেন। বিয়ার উদ্দেশ্য ইন্তেহায়াল গায়া হচ্ছে তিনটা: ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেফরাশ।